কি হলো যে শেষ পর্যন্ত ঝুঁকতে বাধ্য হলো চিলি? কেন চাইছে ভারতের একটা সই? হাজার হাজার কিলোমিটার দূরে থাকা দক্ষিণ আমেরিকার এই দেশটি হঠাৎ কেন ভারতের সঙ্গে একটি বিশেষ অর্থনৈতিক চুক্তি করার জন্য এতটা আগ্রহী হয়ে উঠছে? এমন কি ঘটেছে যে বিশ্বের অন্যতম খনিজ সম্পদ সমৃদ্ধ একটি দেশ আজ ভারতের দিকে তাকিয়ে আছে নতুন আশায়? আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্যের অন্দরমহলে এখন জোর আলোচনা, কারণ যে চুক্তির কথা বলা হচ্ছে সেটি শুধু দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয় নয়, বরং এর সঙ্গে জড়িত রয়েছে আগামী দিনের প্রযুক্তি, শিল্প, জ্বালানি নিরাপত্তা এবং বহু ট্রিলিয়ন ডলার ভবিষ্যৎ অর্থনীতির হিসাব। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন চিলি মনে করছে ভারতের এই একটি সই তাদের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। আসলে বিষয়টি যতটা সাধারণ মনে হচ্ছে, বাস্তবে তার গুরুত্ব তার থেকে অনেক বেশি। বিশ্বের সবচেয়ে মূল্যবান কিছু খনিজ সম্পদ লিথিয়াম, তামা এবং কোবাল্টের বিশাল ভাণ্ডার রয়েছে চিলির হাতে। আর এই খনিজগুলোই আগামী দিনের বৈদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং সবুজ শক্তি বিপ্লবের প্রধান চালিকা শক্তি। অন্যদিকে দ্রুত বিকাশমান অর্থনীতি, বিশাল শিল্পভিত্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে ভারতের চাহিদা বাড়ছে অভূতপূর্ণ গতিতে। তাই যখন চিলি ভারতের সঙ্গে সিইউপিএ বা কম্প্রেহেন্সিভ ইকোসিস্টেম পার্টনারশিপ এগ্রিমেন্টের শেষ পর্যায়ের আলোচনায় পৌঁছেছে, তখন অনেক বিশেষজ্ঞ এটিকে ভবিষ্যতের অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে পারে এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। কিন্তু এই চুক্তির আড়ালে ঠিক কী পরিকল্পনা রয়েছে? কেন চিলি চাইছে ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব? আর এই সমঝোতা ভারতের জন্য কত বড় সুযোগ তৈরি করতে পারে? আজকের প্রতিবেদনে আমরা জানবো সেই সম্পূর্ণ গল্প। তবে ততগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলটি নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে বেশি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও থেকে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। গত কয়েক মাস ধরে ভারত ও চিলির মধ্যে চলা সিইউপিএ বা কম্প্রেহেন্সিভ ইকোসিস্টেম পার্টনারশিপ এগ্রিমেন্টের আলোচনা এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞদের মতে এই চুক্তি শুধু একটি সাধারণ ট্রেড ডিল নয়, বরং এটি হতে পারে এমন একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব যা ভারতের শিল্প, প্রযুক্তি, বৈদ্যুতিক যানবাহন, নবায়নযোগ্য শক্তি এবং সেমিকন্ডাক্টর উৎপাদনের ভবিষ্যৎকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আর সেই কারণেই আজ বিশ্বের নজর পড়েছে ভারত ও চিলির এই সম্ভাব্য সমঝোতার দিকে। দর্শক বন্ধুরা, যখন আমরা স্মার্টফোন ব্যবহার করি, বৈদ্যুতিক গাড়ির কথা বলি কিংবা সৌরশক্তি বা আধুনিক প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি, তখন হয়তো বুঝতে পারি না যে এই সমস্ত কিছুর পেছনে রয়েছে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ: তামা, লিথিয়াম এবং কোবাল্ট। এই তিনটি নামই আগামী বিশ্বের শিল্প বিপ্লবের অন্যতম চালিকা শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। আর আশ্চর্যের বিষয় হলো, এই তিন ক্ষেত্রেই চিলি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। বিশ্বের মোট তামার মজুদের প্রায় 1/5 বেশি রয়েছে চিলির কাছে। শুধু তাই নয়, লিথিয়ামের ক্ষেত্রেও চিলি বিশ্বের অন্যতম বৃহৎ ভাণ্ডারের অধিকারী। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি থেকে শুরু করে উন্নত শক্তি সঞ্চয় ব্যবস্থা পর্যন্ত সর্বত্র লিথিয়ামের ব্যবহার বাড়ছে দ্রুত গতিতে। অন্যদিকে কোবাল্টও আধুনিক ব্যাটারি প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফলে আগামী দিনের প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে এই খনিজগুলোর গুরুত্ব কতটা তা সহজেই অনুমান করা যায়। চিলি খুব ভালো করেই বুঝতে পেরেছে যে ভারত আগামী কয়েক দশকে বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদন ও প্রযুক্তি কেন্দ্র হয়ে উঠতে চলেছে। দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা, বিস্তৃত বাজার, ক্রমবর্ধমান শিল্পভিত্তি এবং প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতির ফলে ভারতের চাহিদাও বাড়বে বহুগুণ। আর সেই চাহিদা পূরণের জন্য দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে ভারত। ঠিক এই জায়গাতেই নিজেদের সবচেয়ে বড় সুযোগ দেখতে পাচ্ছে চিলি। চিলির নীতি নির্ধারকরা চান ভারতীয় কোম্পানিগুলো সরাসরি তাদের দেশে খনিজ অনুসন্ধান ও খনন প্রকল্পে অংশগ্রহণ করুক। শুধু খনিজ রপ্তানি করলেই হবে না, বরং একটি সম্পূর্ণ ভ্যালু চেইন তৈরি হোক, যেখানে খনিজ উত্তোলন থেকে শুরু করে প্রক্রিয়াকরণ এবং শিল্প উৎপাদন পর্যন্ত সব ক্ষেত্রেই ভারত ও চিলি একসঙ্গে কাজ করবে। এর ফলে দুই দেশই দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে। একটু ভেবে দেখুন, আজকের বিশ্বে যে দেশগুলো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবে, তারাই আগামী দিনের প্রযুক্তি ও শিল্পের নেতৃত্ব দেবে। কারণ কাঁচামাল ছাড়া কোনো আধুনিক শিল্পই এগোতে পারে না। বৈদ্যুতিক গাড়ি, সোলার প্যানেল, ব্যাটারি, স্টোরেজ, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ডেটা সেন্টার, সব ক্ষেত্রেই এই খনিজগুলোর চাহিদা ক্রমাগত বাড়ছে। ফলে ভারত যদি নির্ভরযোগ্যভাবে এই সম্পদগুলোর অ্যাক্সেস নিশ্চিত করতে পারে, তাহলে তার শিল্পায়নের পথ আরও মসৃণ হবে। এখানে আসে সিইউপিএ এর চুক্তির গুরুত্ব। এই চুক্তি কার্যকর হলে শুধু শুল্ক সুবিধাই নয়, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন দরজা খুলে যেতে পারে।
ভারতের জন্য এটি হতে পারে একটি কৌশলগত সুযোগ, আর চিলির জন্য হতে পারে বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান বাজারের সঙ্গে স্থায়ী সংযোগ গড়ে তোলার পথ। চিলির নতুন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরও এই বিষয়টির গুরুত্বকে আরও স্পষ্ট করেছে। এক সপ্তাহের এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, খনিজ সম্পদ এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি ছিল ভবিষ্যতের বৃহত্তর অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে শুধু খনিজ সম্পদ নয়, চিলির আরেকটি বড় পরিকল্পনাও রয়েছে। দেশটি নিজেকে দক্ষিণ আমেরিকার প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। শক্তিশালী ডিজিটাল অবকাঠামো, উচ্চ ইন্টারনেট প্রবেশাধিকার এবং আন্তর্জাতিক ব্যবসা বান্ধব পরিবেশকে কাজে লাগিয়ে চিলি নতুন প্রযুক্তি বিনিয়োগ আকর্ষণ করছে। তারা মনে করে ভারতীয় প্রকৌশলী এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ভারত প্রতি বছর বিপুল সংখ্যক দক্ষ প্রকৌশলী তৈরি করে। তথ্য প্রযুক্তি, সফটওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারতীয়দের দক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। চিলি এই দক্ষ মানব সম্পদকে তাদের উদীয়মান প্রযুক্তি খাতে যুক্ত করতে চায়। ফলে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক শুধু বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং জ্ঞান, দক্ষতা এবং উদ্ভাবনের ক্ষেত্রেও নতুন সহযোগিতার সম্ভাবনা তৈরি হতে পারে। দর্শক বন্ধুরা, অনেকেই হয়তো ভাবছেন এত দূরের একটি দেশের সঙ্গে সম্পর্ক গভীর করার গুরুত্ব কোথায়। এর উত্তর লুকিয়ে রয়েছে বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত বাস্তবতায়। আজকের বিশ্বে সরবরাহ শৃঙ্খলকে আরও বৈচিত্র্যময় ও নিরাপদ করার উপর জোর দেওয়া হচ্ছে। কোনো একটি উৎসের উপর নির্ভরতা কমিয়ে বিভিন্ন অঞ্চলের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলাই এখন অনেক দেশের কৌশল। এই দৃষ্টিকোণ থেকে চিলি ভারতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে। চিলির আরেকটি বিশেষ সুবিধা হলো দেশটির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহু দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। ফলে চিলির সঙ্গে সম্পর্ক আরও গভীর হলে ভারতীয় ব্যবসার জন্য লাতিন আমেরিকার বৃহত্তম বাজারেও প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ এই অংশীদারিত্ব শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনার পথও খুলে দিতে পারে। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রেও চিলি দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। লাতিন আমেরিকার অন্যতম উচ্চ মাথাপিছু আয়ের দেশের হিসেবে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি। এই স্থিতিশীলতাই বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় এবং দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নে সহায়তা করে। এখন প্রশ্ন হলো, চিলি কেন এত গুরুত্ব দিয়ে ভারতের একটি সই চাইছে? কারণ তারা বুঝতে পারছে যে আগামী কয়েক দশকের অর্থনৈতিক মানচিত্রে ভারতের গুরুত্ব ক্রমাগত বাড়বে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, দ্রুত বিকাশমান অর্থনীতি এবং বিশাল ভোক্তা বাজার হিসেবে ভারত এখন আন্তর্জাতিক অংশীদারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ফলে ভারতের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী এবং বিস্তৃত অর্থনৈতিক চুক্তি চিলির জন্য কৌশলগতভাবে অত্যন্ত মূল্যবান। এই চুক্তির মাধ্যমে ভারত পেতে পারে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের দীর্ঘমেয়াদী প্রবেশাধিকার, আর চিলি পেতে পারে বিশ্বের অন্যতম বৃহৎ বাজার, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা। অর্থাৎ এটি এমন একটি পরিস্থিতি যেখানে উভয় পক্ষই নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে পারে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।